আপনারা যে ভয়গুলো পাচ্ছেন যে আদায় হবে না, আতঙ্ক বিরাজ করছে, এটা কেটে যাবে, সবই ঠিক হয়ে যাবে। স্যার জাহিদ বলছিলেন ৭১ টিভি থেকে। স্যার আমরা যেটা দেখলাম যে গত অর্থ বছরের শুধু জুন মাসে আমাদের রপ্তানি আয়টা ছিল নেগেটিভ, পোশাক খাতে এবং ওভারঅল সব খাতেই নেগেটিভ। এবং ব্যবসায়ীরা বলছেন যে $৪৮ বিলিয়ন আমাদের এক্সপোর্ট আয় হয়েছে, কিন্তু এটা আরও বাড়তে পারতো যদি এই ঝামেলাটা না হতো স্যার। তো সেক্ষেত্রে আমরা অনেক ব্যবসায়ী বলছেন যে যুদ্ধ ছাড়া কাস্টমস বন্ধ হয় না, কিন্তু স্যার আমরা দেখলাম এটা হলো। স্যার এই যে তাদের যারা দায়ী তাদেরকে আপনি কয়েকজনকে পানিশমেন্ট দিলেন, কিন্তু এই যে আর্থিক ক্ষতি স্যার, এটা কোনোভাবে কি পুষিয়ে আনা কোনো তাদের কাছ থেকে বা কীভাবে এটাকে একটু বলবেন কিনা স্যার, দেশের যে এত বড় ক্ষতি হলো? এগুলো খুবই স্পর্শকাতর প্রশ্ন। এটা তো আনডাউটেডলি আমরা সবাই স্বীকার করি, যেটা এই ঘটনাটা ঘটেছে এটা ছিল সম্পূর্ণ আকাঙ্ক্ষিত, এবং প্রত্যেকে আমরা চেষ্টা করবো এটাকে কভার করার জন্য যা যা হতে পারে। স্যার আমরা চেষ্টা করবেন, আমাদের অফিসারদের মধ্যে চেষ্টা করবেন সবাই। শুল্কায়ন বুথগুলোতে গিয়েছিলাম, যারা শুল্কায়ন করতে আসেন অনেকেই বলতেছিলেন যে পরে আসেন এই ধরনের একটা ভোগান্তির ব্যাপার আছে, এইটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা। আরেকটা স্যার প্রশ্নের উত্তর দিলে ভালো হয়, সেটা হচ্ছে গত 30 তারিখ যখন আপনার রুমে আমরা গিয়েছিলাম সকালবেলা, আপনি বলেছিলেন যে আপনি শান্তিপূর্ণ একটা সুন্দর পরিবেশ চান এবং সবাইকে আশ্বাস দিয়েছিলেন যে সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে চান। এই 2 দিন পরে আমরা দেখেছি কয়েকটা আদেশ এসেছে, এবং আজকে সকালেও অনেকে আপনার কাছে এসেছিল তারা তাদের ভুল স্বীকার করতে। এটা কি নীরবে আসলে তাদেরকে কোনোভাবে দমিয়ে দেওয়া হলো কি না? শুনেন, এই প্রশ্নগুলো আসলে আপনারা যেটা করছেন এগুলো আমি জানি না কতটুকু বিবেচনা প্রসূতভাবে করছেন। আপনি যেটা বলেছেন কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকারের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেগুলো আপনি যেভাবে বলছেন যদি সেভাবে হতো তাহলে তো আমাদের ওখানে তো কি মাত্র 5 জন না, সেই কথা আমি বলছি। আমাদের আন্দোলনে কি মাত্র 5 জন সম্পৃক্ত ছিল? কয়েক হাজার ছিল। তাহলে 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 তো যে আমি যে আশ্বাস দিয়েছি ঠিকই আছে। যদি তাই হতো, যদি আমরা যদি ওরকম, তাহলে তো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।